আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আলোচনায় যাওয়ার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নেতা, সুদক্ষ সুপরিচিত আলেম এবং ইসলামিক গবেষক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। তিনি আজকে আমাদের মাঝে মূল্যবান একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। তো আজকের আলোচনা শুরুতে যাওয়ার আগে আলোচনার বিষয়টা বলে নিচ্ছি। বিজয়ের মাস চলছে, 16ই ডিসেম্বর বিজয়ের মাস। 16ই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি, মানে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবিকভাবে আজও কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি? এই যে বিজয় অর্জন করেছি, এই বিজয়ের মাধ্যমে আমরা যে আমাদের দেশ স্বাধীন হলো, এই স্বাধীনতা কি আজও কি দেশের মানুষ, 20 কোটি মানুষ এই প্রকৃত স্বাধীনতার ভিতরে আছে, নাকি এখনও প্রকৃত স্বাধীনতার ভিতরে নাই, নাকি মানুষ এখনও জিম্মি হয়ে আছে কোনো এক গোষ্ঠীর কাছে? তো এই সম্পর্কেই আমাদের মাঝে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে স্বাধীনতাটা কি? পরের অধীন থেকে বাঁচার নাম হলো স্বাধীনতা। পরের জুলুম, নির্যাতন এবং পরের একটা যে অধিকার মানুষের উপর চাপিয়ে দেওয়া, পরের ক্ষমতাটাকে মানুষের উপর চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়ার যে একটা এই সিস্টেম, ওই সিস্টেম থেকে বাহির হয়ে মানুষ তার প্রকৃত নিজের ইচ্ছায় একটা নিজের ইচ্ছাধীন সে স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে তার জীবন গড়বে, স্বাধীনভাবে তার দেশ চলবে, এটাই প্রকৃত স্বাধীনতা। তাহলে আমরা 1971 সালে 16ই ডিসেম্বর যে স্বাধীনতাটা পেয়েছি, এটা আমরা কতটুকু পেয়েছি? আমরা যদি শালীনভাবে বলতে চাই, যা ইউটিউবে তো অনেক গালাগালিজ, আসলে এর মূলে প্রকৃত স্বাধীনতাটার দেখেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে কার কাছে? পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে ভারত বাহিনীর কাছে। আর শেখ মুজিব রাষ্ট্র বাংলাদেশ উনিও ঘোষণা করে যান নাই। আর শেখ মুজিবের নামে আগরতলা ষড়যন্ত্র মামলাও ছিল। আবার এর কিছুদিন আগে কাশ্মীরের রাজা কাশ্মীর রাষ্ট্রটাকে ভারতের হাতেও তুলে দিয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে, তারা কি উদ্দেশ্যে তুলে দিয়েছিল? ভারত তাদেরকে কি দেবে? সুরক্ষা দেবে। আর থাকবে, কাশ্মীর থাকবে স্বায়ত্তশাসিত অঞ্চল। স্বায়ত্তশাসিত অঞ্চল। কিন্তু কিছুদিন পরে দেখা গেল কি, স্বায়ত্তশাসিত তো দূরের কথা, এক ভারত নামেই দখল করে আজও কাশ্মীরের মুসলমানদের উপর চরম জুলুম, নির্যাতন, নিপীড়ন আজও চলছে। চরম জুলুম, নিপীড়ন, নির্যাতন। এর কারণ কি? কাশ্মীরের রাজা যে ছিল সে ভারতের হাতে তুলে দিয়েছিল সুরক্ষা নামে। তাহলে ভারত কি করছে? সুরক্ষা নামে ঢুকে পর অধীনতাটা, স্বাধীনতাটা কেড়ে নিয়েছে। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয় বিষয়টা, বাংলাদেশে আসার পর 16ই ডিসেম্বর
যেই স্বাধীনতাটা হয়েছে ভারতের হাতে, পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে, অথচ বাংলাদেশের মুক্তি বাহিনীর কমান্ডার ছিল, 17টি সেক্টর কমান্ডার ছিল, প্রধান ছিল, তাদের হাতে দেয়নি, তাদেরকে পিছনে ছুড়ে ফেলেছে। এখন এই পর্যায়ে গিয়ে আমাদের স্বাধীনতাটা কোন জায়গায়? আমরা কি করলাম? পাকিস্তানিকে 16 ডিসেম্বর পাকিস্তানিকে পরাজিত করলাম, কিন্তু বাংলার স্বাধীনতা আসলো না। কিন্তু শেখ জিয়াউর রহমান যে বাংলাদেশ ঘোষণা করে গিয়েছিল, এইটাকে যে 16টি যে সেক্টর কমান্ডার, যে সমস্ত সেক্টর কমান্ডারে বিভক্ত হয়ে সেক্টর কমান্ডারের একটা কমান্ডিং সিস্টেমে গিয়ে যে বাংলাদেশের যেই সেনাবাহিনীদেরকে নিয়ে একটা বিশাল এক বাহিনী গঠন করে ফেলেছিল, এই বাহিনী এখন পরাজিত না করে ভারত তো ক্ষমতা নিতে পারে না। পারবে? কাশ্মীরের মতো কেমন হচ্ছে? পারবে না। তখন দেখেন শেখ মুজিবের নেতৃত্বে যেহেতু বলেছিলেন জিয়াউর রহমান, সেই হিসেবে বিনা দ্বিধায় শেখ মুজিব এসে ক্ষমতায় বসে পড়লেন। বসে গিয়ে কি করলেন? তিনি এক নায়ক ঘোষণা করে দিলেন। যেমন যুদ্ধকালীন সময় যে এই অস্থায়ী প্রেসিডেন্ট বা অস্থায়ী প্রেসিডেন্ট যে একটা গঠন করা হয়েছিল, জাহাঙ্গীর কিনা কয়, যাই হোক, যেই সরকারটা ঘোষণা করা হয়েছিল, এখানে স্থায়ী প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবকে দিয়ে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, এইভাবে দিয়ে যে সাজানো হয়েছিল, এটার কোনো পাত্তাই রইল না। স্বাধীনতা যুদ্ধ কে করছে, এটার পাত্তাই রইল না। স্বাধীনতা ঘোষণা কে করছে, সেটারও পাত্তা রইল না। রাষ্ট্র ঘোষণা কে করলো, তারও পাত্তা রইল না। আছে কি? পাত্তা রইল না। সে এক নায়কতন্ত্র ঘোষণা করে দিয়ে 2 ছেলেকে দিয়ে শান্তি বাহিনী এবং রক্ষী বাহিনীর প্রধান করে দিয়ে 2টা বাহিনী গঠন করে দিল। আরেকদিকে কি? বাংলাদেশ সেনাবাহিনী। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী, আরেকদিকে শান্তি বাহিনী এবং রক্ষী বাহিনী। অপরদিকে ভারতের লুটতরাজ বাহিনী। অপরদিকে কি? ভারতের লুটতরাজ বাহিনী বাংলাদেশ থেকে লুট করতেই আছে। তাহলে সেনাবাহিনী একদিকে নীরব ভূমিকায় অথবা জিম্মি ভূমিকায়, অপরদিকে শান্তি বাহিনী এবং রক্ষী বাহিনী, অপরদিকে লুটতরাজ বাহিনী ভারতের। স্বাধীন কি হয়েছে? স্বাধীন কি হয়েছে? এমন প্রসেস হয়ে গেছে যে বাংলাদেশকে স্বাধীন করতে হলে আবার যুদ্ধ করতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারত বাহিনীর সাথে। ভারত তাদের যে শেখ মুজিবের যে শান্তি বাহিনী, রক্ষী বাহিনী, এদের সাথে যুদ্ধ করতে হবে ভারতপন্থী এবং ভারতের সাথে। তাহলে আজও কি দেশের মানুষ স্বাধীনতার 53-50 বছর অর্থ চলে গেছে, আজও কি দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারে নাই? এই বিষয়টা আমি একটু পরে বলছি যে স্বাধীনতার যে লুটতরাজ বাহিনীটা, এটা আজও পর্যন্ত পুরোপুরি লুটতরাজ বাহিনীটা আমরা শেষ করতে পারি না। এখানে বলি তো, এই কথাটা বলিনি। দেখেন, তখন স্বাধীনতার সেক্টর কমান্ডার যারা ছিল, তারা এই বিষয়কে আঁচ করতে পেরে এই যুদ্ধের মুহূর্ত থেকে, মানে বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীন করে দেওয়ার জন্য, এই সেক্টর কমান্ডারই শেখ মুজিবকে মেরে হত্যা করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন করার জন্য। হ্যাঁ, তখন এক পর্যায়ে স্বাধীনতার একটা সিস্টেম চলে আসে, কিন্তু জিয়াউর রহমানের একটি ভুল সমস্যা প্রথমে তিনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আবার সেই ভারতের কুবীজ বাংলাদেশে ঢুকিয়ে দেয় শেখ হাসিনাকে। শেখ হাসিনা এসে কিছুদিনের ভিতরেই জিয়াউর রহমানকে হত্যা করে কিছুদিন পর যখন আবার সে ক্ষমতায় আসে, আবার সুকৌশলে প্রত্যেক বাহিনীর ভিতরে রয়ের এজেন্ট ঢুকাতে থাকে এবং প্রত্যেক বাহিনীতে রয়ের এজেন্ডা হিসেবে যারা কাজ করবে তাদেরকে মাথায় নিতে থাকে। প্রত্যেক বাহিনীর প্রত্যেক সেক্টরের কমান্ডার দায়িত্ব দিতে থাকে। এক পর্যায়ে সে কী করলো?
সুকৌশলে প্রত্যেক সেক্টরে সেক্টরে তার ক্ষমতা প্রায় অর্ধেক বিরাজমান করে ফেলে। এখন সে ঘোষণা দিলেই হয়, বা ঘোষণা দিলে এত সহজে হওয়ার কথা না, যে এমন একটা পর্যায়ে নেই যদি আরও 40 বছর পর্যন্ত 41 সাল পর্যন্ত যদি রাখতে পারি, তাহলে প্রত্যেক সেক্টর বা প্রত্যেক স্থান হয়ে যায় আমাদের কবজায়। তখন আমরা জয় বাংলা নামে ভারতের প্রদেশ ঘোষণা দিলেও আমরা অস্থায়ী না চিরস্থায়ী শেখ মুজিবের পরিবার এখানে ক্ষমতায় থাকবে, আর বাকি সবগুলি থাকবে ভারত নিয়ন্ত্রণাধীন। আমরাই থাকবো নেতা, আমরাই থাকবো প্রধান, আমাদেরই দেশ। এই সিস্টেমটা থেকে এই 24 সালের জুলাইয়ের আন্দোলন আল্লাহর রহমতে স্বাধীনতার একটি স্বাদের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আমি বলতে পারি এটা তৃতীয় স্বাধীনতা, কিন্তু তৃতীয় স্বাধীনতা যদি নাও বলি, তাহলে প্রথম স্বাধীনতা পাকিস্তানকে হটানো, দ্বিতীয় স্বাধীনতা শেখ মুজিবকে হত্যা করে বিশাল যুদ্ধ থেকে বাংলাদেশকে বাঁচানো, তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশকে বাঁচানো, তৃতীয় স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপে বাংলাদেশ থেকে আওয়ামে ভারতের বীজ উৎখাত করা। এখন দেখেন, এখন যে আপনি প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নের বিষয়, এই আমি আরো একটু অ্যাড করতে চাচ্ছিলাম। এখানে হচ্ছে গিয়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে এই পর্যন্ত স্বাধীনতার এত বছর পরে এসেও বাংলাদেশের মানুষ সঠিক ন্যায় বিচার পাচ্ছেন না। দেশে একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ সঠিক ইনসাফ, ন্যায় এবং ইনসাফ, যেটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে মিজান, দাঁড়িপাল্লা, যে সঠিক ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্যই কিন্তু মানুষের যে বিজয়, মানুষের অর্জন। একসময় পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল। তখন পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে শোষণ করত। তারা ন্যায্য অধিকার কোনো সময়ই পূর্ব পাকিস্তানিরা কোনো সময়ই পায় নাই, সব সময় শোষণ করত। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কোনো কালেই ছিল না। কিন্তু স্বাধীনতার হয়ে কী লাভ হয়েছে? এত বছর পরে এসেও তো দেশের মানুষ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না। সব জায়গায়, সব সেক্টরে আপনার দুর্নীতি, সব সেক্টরে আপনার হচ্ছে অশ্লীল কার্যক্রম, মানুষকে ঠকানোর একটা ধান্দা, মানুষের ভোটাধিকার নিয়ে তারা কিভাবে মানুষের যখন ভোট হয়, ভোটের আগে বিভিন্ন কথা বলে, কিন্তু ভোটের পরে যখন তারা নেতা হয়ে যায় তখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না করে তারা দুর্নীতি শুরু করে দেয়। এই সম্পর্কে কি বলবেন? এই সম্পর্কে আমি স্বাধীনতা আসলেই পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করা, আগে বলেছি সংক্ষেপে। এখন সংক্ষেপে বলি, যেমন আমরা পরাধীনতায় এই ক্ষেত্রেও আছি। ন্যায় ও ইনসাফের ভিত্তি শুধুমাত্র আল্লাহর দেওয়া বিধান ব্যতীত অন্য কোনো বিধানে পাওয়া গেছে পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোনো ইতিহাসে নেই। ঠিক কোনো ইতিহাসে নেই। তাহলে শুধুমাত্র ন্যায় এবং ইনসাফ, যাতে মিজান প্রতিষ্ঠা করা বা আদল প্রতিষ্ঠা করা, আদল প্রতিষ্ঠা করার সিস্টেমটা শুধুমাত্র ইসলামই দিতে পারে। ইসলাম হলো আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর দেওয়া বিধানে সিলমুন যখন প্রবেশ করে তখন আল্লাহর শান্তি, সালাম বা শান্তি এসে পুরোপুরি আল্লাহর বিধানে যখন প্রবেশ করে আল্লাহর শান্তি তখন প্রতিষ্ঠিত হয়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত। সেই ন্যায় ইনসাফের মিজান প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম শক্ত ভিত্তিতে জীবন দিয়ে ফাঁসির দড়ি কাস্ট নিয়ে আজও পর্যন্ত নড়ে যাচ্ছে এবং বাংলাদেশের সকল ইসলামী দলগুলি নড়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে বর্তমান আপনার যে ধারায় যে কথাগুলি বলেছেন, এই ধারাগুলির মধ্যে কী কী আছে? যেমন প্রকৃত স্বাধীনতা কি তাহলে পেয়েছে? কিভাবে পেয়েছে? যেমন বাংলাদেশের মানুষ যদি ধরি সমুদ্র বন্দর থেকে নদী বন্দর, কালভার্ট, ব্রিজ, সেতু, খেয়া পারাপার পর্যন্ত প্রত্যেকটি কাজে কি করতে হচ্ছে? একটা মহাশক্তিকে, একটা শক্তির দলকে তাদের টাকা দিতে হচ্ছে, চাঁদা দিতে হচ্ছে।
আর শুধু তাই নয়, যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান ধরেন, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা, গার্মেন্টস, তাদের প্রত্যেককে আজও পর্যন্ত বাংলাদেশে প্রত্যেক মাসে যারা ক্ষমতা শক্তির দাপট, দাঙ্গা দেখিয়ে, শক্তির দাপট দেখিয়ে দলভুক্ত হয়ে ক্ষমতা দেখাতে পারছে, ওই সমস্ত দাঙ্গাবাজদেরকে, মানে ওই সমস্ত দাঙ্গাবাজ রাজনৈতিক দলকে চাঁদা দিতে হচ্ছে। তাহলে বাংলাদেশের মানুষ কি স্বাধীনতা পাচ্ছে? আপনাকে বলি, এই কথাগুলি বাংলাদেশ গোয়েন্দা বাহিনীর প্রকাশ করা উচিত। বাংলাদেশের যারা সাংবাদিক তাদের প্রকাশ করা উচিত, কিন্তু সাংবাদিকরা প্রকাশ করতে পারছে না। যেখানে সাংবাদিকরা স্পষ্টভাবে প্রকাশ করছে, তাদেরকে হয়তো এই পর্যন্ত বাংলাদেশের 54 বছরে গুম, খুন, হত্যা, জুলুম এবং জেলেবন্দি করা হচ্ছে। এ থেকে আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি। আপনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে দোকান পাট, এমনকি রাস্তার মুচি তো বলবো আরও দূরের কথা, ভিখারি, তারাও যদি কোনো রাস্তার কেন্দ্রে বসে, তাদেরকেও চাঁদা দিতে হচ্ছে। এই কি স্বাধীনতা? তারা স্বাধীনভাবে কিছুই করতে পারছে না। আবারও যদি বলি, বাড়ি, বিল্ডিং, নগরায়ন, সমাজ প্রতিষ্ঠার মধ্যে যা বাড়ি বিল্ডিং করা বা ঘর বাড়ি তৈরি করা, এখানে যারাই যেই কাজ করে তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। একটা ক্ষমতাশীল রাজনৈতিক দলকে ক্ষমতার চাঁদা দিতে হচ্ছে। যারা ঐক্যবদ্ধ শক্তিতে দাঙ্গাবাজ, তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। এমনকি আমি বলবো, বাড়ি বিল্ডিং করা তো দূরের কথা, যেই সমস্ত লোক তাদের ভিটা বাড়ি নেই, ভূমিহীন, তারা যদি কোনো একটা সরকারি জমিতে বাস করে, তাদের টয়লেটটাও নষ্ট হয়ে গেছে। দুঃখের বিষয় বলতে হয়, তাদের টয়লেটটা নষ্ট হয়ে গেছে। এই টয়লেট মেরামতের জন্য ওই সমস্ত রাজনৈতিকবিদদেরকে টাকা চাঁদা দিতে হয়। তাহলে বাংলাদেশের মানুষকে আদৌ স্বাধীন না, স্বাধীন হবে তখনই যখন ইসলামের প্রতিষ্ঠা হবে, আদল প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইনসাফের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক মিজান, অর্থাৎ দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা নিয়ে যে বাংলাদেশের মুসলিম সমাজ এখন আপনাদের দাঁড়িয়ে ঘুরছে, যে আপনারা একটু ক্ষমতা দিন ইসলামকে, আল্লাহর কোরআনের আইন জারি করার জন্য, আল্লাহর রাসূলের বিধান জারি করার জন্য, আদেশ জারি করার জন্য, যাকে বলা হয় সুন্নাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দেখিয়ে দিয়ে গেছেন, ওই সিস্টেমে জারি করার জন্য আপনারা যদি ওই সিস্টেমে দিতে পারেন, ইনশাআল্লাহ, আল্লাহ যেমন কোরআনকে সত্য বলে পাঠিয়েছেন, এই কোরআনের আইন যদি জারি হয়, আল্লাহর বিধান যদি জারি হয়, ইনশাআল্লাহ আমি শপথ করে বলতে পারি, আল্লাহর দেওয়া বিধানে এই শান্তি বাংলাদেশে হবে, পূর্ণাঙ্গ স্বাধীনতা হবে, আপনারা পূর্ণাঙ্গ স্বাধীনভাবে সবাই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।